আমরা কি শুধুমাত্র নাউনের অবস্থান পড়বো? ব্যাপারটা এরকম না। আমরা পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার। 8 প্রকারকে 8টা ক্লাসের মধ্যে আমরা এর পজিশনটা বোঝার চেষ্টা করব। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমটা নিয়েছি, হোয়াট ডাজ আ নাউন সিট? ফিল ইন দ্য গ্যাপ মাস্টার ক্লাস এপিসোড 01। হোয়াট ইজ নাউন? দেখেন, নাউন কাকে বলে আমরা জানি। আ নাউন ইজ দ্য নেম অফ আ পারসন, প্লেস, থিং, কোয়ালিটি অর আইডিয়া। অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তারা সবাই নাউন। এমনকি যাদেরকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তারাও নাউন হইতে পারে। যেমন অনেস্টি, পভার্টি, লাভ, ব্রেভিটি, এডুকেশন ইত্যাদি। ওকে, সো এখন আমরা দেখব নাউন বাক্যের কোথায় কোথায় অবস্থান করতে পারে এবং কোন রূপে। দেখেন, সাধারণত নাউনকে আপনি খুঁজে পাবেন সাবজেক্টের ঘরে, অর্থাৎ সাবজেক্ট হতে পারে সে, অবজেক্ট হতে পারে, অবজেক্ট অফ প্রিপোজিশন, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন, পসেসিভ নাউন আর ভোকেটিভ অ্যাড্রেস। আমরা এক্সাম্পলের সাথে এগুলো বোঝার চেষ্টা করব। ওকে, সো প্রথমে আমরা দেখছি এর স্ট্রাকচারটা। স্ট্রাকচারের সাথে সাথে আমরা দেখে ফেলবো এর উদাহরণ। দেখেন, রহিম প্লেজ ফুটবল, এই জায়গাতে একটু লক্ষ্য রাখেন। দেখেন, রহিম প্লেজ ফুটবল, স্ট্রাকচার কি বলছে? নাউন থাকবে ভার্বের ঠিক আগে। দেখেন, ভার্বের ঠিক আগে নাউন আছে, অর্থাৎ সাবজেক্টের ঘরে নাউন আছে। অবজেক্টের ঘরে বলছে নাউন থাকবে ভার্বের পরে। দেখেন, ভার্বের ঠিক পরে নাউন আছে, অর্থাৎ অবজেক্টের ঘরে নাউন আছে। এরপরে বলছে কি, নাউন থাকবে প্রিপজিশন এর পরে। আমরা লক্ষ্য করছি এখানে প্রিপজিশন এর পরে নাউনটা আছে, অর্থাৎ অবজেক্ট অফ প্রিপজিশন। খুবই গুরুত্ব দিয়ে শুনবেন। এরপরে দেখেন বলছে থিওরিতে যে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব নাউন, মনে রাখবেন লিঙ্কিং ভার্বের পরে সরাসরি নাউন বুঝতে পারে না, এর আগে একটা আর্টিকেল নিতে হয়। সেই জায়গা থেকে দেখেন সাবজেক্ট লিঙ্কিং ভার্ব একটা নাউন, আর নাউনের আগে ডেফিনেটলি কি থাকতে হবে? একটা আর্টিকেল থাকতে হবে, ডিটারমিনার থাকতে হবে, অন্যথায় এই নাউনটাকে প্লুরাল হইতে হবে। এরপরে অ্যাপোজিশন, আমরা নিয়মটা দেখছি নাউন প্লাস নাউন। আমরা লক্ষ্য করছি দেখেন, রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটাকে বলা হয় অ্যাপোজিশন। রহিম আ টিচার ইজ হেয়ার, তার মানে বাক্যে অ্যাপোজিশন হিসেবে নাউন থাকতে পারে। আর কোথায়? পজেসিভ নাউন। দেখেন, রহিমস বুক, পজেসিভ হিসেবে নাউন। আমরা দেখছি নাউনস প্লাস নাউন, অর্থাৎ রহিমস বুকস, এখানেও আপনি নাউনটাকে পাওয়া যাচ্ছেন। আর সবশেষে ভোকেটিভ অ্যাড্রেস, অর্থাৎ নাউনের পরে কমা থাকবে, অর্থাৎ নাউন কাউকে যখন আপনি অ্যাড্রেস করছেন, ডাকছেন যে স্যার একটু শুনবেন, বা আপনি কাউকে বলছেন যে রহিম একটু এদিকে আসো, এটাকে আমরা বলছি ভোকেটিভ। আমরা কি বলছি এটাকে? এখন আমরা দেখব আমাদের যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ আছে, এই পার্টস অফ স্পিচের কার কার পরে বা কার কার আগে নাউনটা বসতে পারে। আমরা এখন একটু সেইটা জানার চেষ্টা করব। তাহলে কার পরে নাউন বসে, চলেন আমরা লক্ষ্য করছি। উদাহরণ হিসেবে একটু দেখি। প্রথমে আমরা দেখছি, দেখেন আই বট আ বুক এস্টারডে। তাহলে এই জায়গাতে আমরা নাউনটা কোথায় পাচ্ছি? দেখেন, বলছে আর্টিকেল প্লাস নাউন। আপনি একটু যদি চিন্তা করেন দেখতে পাবেন যে এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের ঠিক পরে এটা একটা নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে শব্দটা নাউন, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। 2 নম্বরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখেন, আর্টিকেল আছে, একটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এরপরে পসেসিভ প্লাস নাউন। এখানে আমরা জানি যে মাই পেন, এই দেখেন এখানে মাইটা হচ্ছে পসেসিভ, মাই, হিজ, দেয়ার, আওয়ার, এগুলো সব পসেসিভ। এরপরে যেইটা থাকবে সেটা হচ্ছে কি? নাউন। তারপরে দেখেন ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন। আমরা জানি ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। এরপরে যে শব্দটা থাকবে সেটা কি? ডেফিনেটলি নাউন। আমরা অলমোস্ট 4টে জায়গা থেকে পড়ে ফেলেছি, এখন বাকিগুলো একটু দেখে ফেলবো। ওকে, তাহলে 5 নম্বরে দেখেন আমরা সেন্টেন্সে এক্সাম্পল দেখছি, 3 স্টুডেন্টস। তার মানে প্রথমে বুঝতে পারতেছি যদি নাম্বার থাকে, কি থাকে বলেছি? যদি নাম্বার থাকে, নাম্বারের পরের শব্দটা ডেফিনেটলি নাউন, অর্থাৎ 3 স্টুডেন্টস। দেখেন এটা নাউন। এরপরে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ারের পরে নাউন থাকবে। আমরা জানি মেনি একটা কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ারের ঠিক পরেই নাউন থাকছে, কেমন? তারপরে দেখেন এভরি, ইচ, এগুলোর পরে যদি সিঙ্গুলার থাকে তাহলে সেটা ডেফিনেটলি নাউন হয়ে যায়, যেমন এভরি স্টুডেন্টস। দেখেন এটা একটা নাউন। এরপরে প্রিপজিশন প্লাস নাউন, প্রোনাউন অথবা জিরান। আমরা জানি সাধারণত প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটাকে আইএনজি করতে হয়, তার মানে জিরান করতে হয়। আর আমরা জানি জিরা একটা মশলার নাম, অর্থাৎ জিরা নাউনের কাজ করে।
কেন? কারণ আমরা এর আগেও একবার দেখলাম যে নাউন যে 3 জায়গায় বসছে, সাবজেক্ট, অবজেক্ট আর অবজেক্ট অফ আ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট আকারে সব সময় কে বসে? নাউন বসে। আমরা কিভাবে দেখতে পাচ্ছি? ইন দা রুম, অর্থাৎ প্রিপোজিশনের ঠিক পরে নাউন। শুধু কি তাই, আমরা আরো কিছু বিষয় এখানে খুবই চমৎকার একটা ফিল ইন দ্য গ্যাপ আপনাদের উদাহরণ নিয়ে চলে আসছি। আর এই উদাহরণটা ঢাকা বোর্ড সহ অনেক বোর্ডে পরীক্ষা এসেছে। আমরা মজার ব্যাপার হচ্ছে এখানে যে 10টা গ্যাপ আপনি দেখতে পাচ্ছেন, 10টা গ্যাপের মধ্যে আমি যদি আপনাকে বলি যে এখানকার 10টার মধ্যে 5টা গ্যাপ শুধুমাত্র এই আজকের ক্লাসটা করলেই আপনি করতে পারবেন। কেমনে? কারণ কি এই 5টা জায়গাতে নাউনই বসবে। হ্যাঁ, সত্যি বলছি, অর্থাৎ নাউন না জেনে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু উইথাউট ক্লু এগুলা করা খুবই কঠিন। কেমন? সো আমরা প্রথমে দেখতেছি যে ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, অর্থাৎ মানুষের কাছে গাছ খুবই উপকারী। দে প্রিভেন্ট দ্য রিচ টপ সয়েল ড্যাশ ফ্রম বিং ওয়াশড অ্যাওয়ে বাই রেইন ওয়াটার অ্যান্ড কি বলছি ফ্লাড। দেখেন এক্ষেত্রে যে ফ্লাডটা আছে সেইটা এই অ্যান্ড এর পরে বসেছে, অর্থাৎ অ্যান্ড এর ঠিক আগে দেখেন একটা রেইন ওয়াটার আছে, অর্থাৎ রেইন ওয়াটারটা বৃষ্টির ফোঁটা, কেমন বৃষ্টির পানি, এটাও নাউন। এবং আমরা জানি অ্যান্ড সমজাতীয় দুইটি শব্দকে যুক্ত করে, অর্থাৎ এটা যদি নাউন হয় এটাও নাউন, অর্থাৎ এখানে একটা নাউন আমরা অলরেডি পেয়ে গেছি। এরপরে দেখেন উই ক্যান সি ট্রিজ বিং প্ল্যান্টেড অ্যান্ড ড্যামেজড। তাহলে এই জায়গাতে আমরা দেখছি এখানে অ্যান্ডটা নাউন না। পরে ট্রিজ প্রোভাইড লাইফ টু আ প্লেস উইথ দেয়ার কালারফুল ফ্লাওয়ার্স। দেখেন এখানে আর্টিকেল আছে, কি আছে বলেন? আর্টিকেল আছে এ। আমরা জানি আর্টিকেলের পরে একটা শব্দ যদি থাকে সেই শব্দটা কি? নাউন। আমরা দুইটা নাউন পেয়ে গেছি। এরপরে বিউটিফুল লিভস অ্যান্ড দেখেন ফ্রুটস, বিউটিফুল লিভস অ্যান্ড ফ্রুটস আমরা লক্ষ্য করছি এখানে উনি অ্যান্ড দ্বারা কানেক্ট করছে। তার আগে বিউটিফুল লিভস, এখানে সুন্দর পাতা, নাউন, এবং এরপরে ফ্রুটস ফলমূল, এটাও কি নাউন। আমরা 3টা নাউন পেয়ে গেছি। দে প্রোভাইড শেল্টার ফর বার্ডস অ্যান্ড দেখেন ডেফিনেটলি এটা নাউন হবে। কেন বলতেছি? কারণ কি অ্যান্ড এর আগে বার্ডস আছে, অর্থাৎ পাখি আছে। তাহলে পাখিরা যদি নাউন হয়, কেন? কারণ প্রিপোজিশনের ঠিক পরে একটা শব্দ আছে, শব্দটা কি? নাউন। তাহলে অ্যান্ড এর পরেও এটা কি হবে? নাউন হবে। দেখেন অ্যানিমালস, এটা একটা নাউন। অর্থাৎ আমি বোঝা যাচ্ছে এখানে যদি নাউন হয় তাহলে মোর হবে না, অ্যান্ড হবে না, ফ্রম হবে না। আপনার কাছে কিন্তু এটা উত্তর করা তুলনামূলক সহজ হয়ে যাচ্ছে। কেমন? দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভ আউট অক্সিজেন। তাহলে এগুলো কার্বন ডাইঅক্সাইড নেয় এবং দেয় কি? অক্সিজেন। দেখেন এটা আমাদের নাউন না। ম্যান নিডস অক্সিজেন টু ব্রিথ। তাহলে মানুষের কি করতে প্রয়োজন পড়ছে? নিঃশ্বাস নিতে। দেখেন টু প্লাস ভি1 আছে, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। এরপরে অ্যাকচুয়ালি উইথাউট ট্রেজ আওয়ার লাইফ ইন দা ওয়ার্ল্ড। দেখেন আর্টিকেলের পরে একটা শব্দ নাউন। তাহলে কি বলছে? সত্যি কথা বলতে কি উইথাউট ট্রিজ, গাছপালা ছাড়া আমাদের জীবন এই পৃথিবীতে কি বলেন তো ইজ ইম্পসিবল। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ অ্যান্ড মাস্ট রিফ্রেইন ফ্রম ডিস্ট্রয়িং ট্রিজ অ্যান্ড ফরেস্ট। আমরা লক্ষ্য করছি যে এখানে 10টা ফিল ইন দ্য গ্যাপ আছে, তার মধ্যে 5টাই কোত্থেকে? নাউন থেকে। 1 2 3 4, আরেকটা হচ্ছে কি এই যে একটা, 5টা। সো আজকে আমরা শিখলাম নাউন কোথায় কোথায় বসে এবং কোন কোন ভাবে বাক্যের কোন কোন জায়গাতে বসে, সাবজেক্ট, অবজেক্ট এবং অবজেক্ট অফ আ প্রিপোজিশন। আরো কয়েকটা জায়গা আমরা দেখেছি এবং দেখেছি কোন কোন পার্টস অফ স্পিচের পরে, যেমন প্রিপোজিশনের পরে, আর্টিকেলের পরে, ডেমনস্ট্রেটিভের পরে, পসেসিভের পরে। ওকে, এখন আপনার কাজ হচ্ছে এই যে এখানে বেশ কিছু 5টা বাড়ির কাজ দেওয়া আছে, এটা আপনাকে পূরণ করতে হবে। যেমন হি ইজ আ ড্যাশ বয়। দেখেন এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভ দরকার। মাই ড্যাশ ইজ আ ডক্টর, মায়ের পরে অবশ্যই এখানে একটা নাউন দরকার। এটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনি এটা পূরণ করবেন, কমেন্টে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট এপিসোড হোয়াট ডাজ অ্যান অ্যাডজেক্টিভ শিট দেখবো, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। আমি আছি গ্রিনফিল্ড ইংলিশ, কাদিরগঞ্জ, রাজশাহী। আমাদের প্রোগ্রামগুলো চলছে ক্লাস 8 থেকে নিয়ে শুরু করে 8 9 10 ইন্টারমিডিয়েট, অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন। আশা করছি আপনাদের ইংরেজি যাত্রাটা গ্রিনফিল্ড ইংলিশের সাথে চমৎকারভাবে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।